সোমবার নাগাদ পৌঁছাতে পারেন শহীদুল আলম, যেখানে গিয়ে চিকিৎসা সেবা দেয়া সহ জানাতে চান তার খোঁজ খবর। আলোকচিত্রী শহীদুল আলম বলেন, কতটুকু দূরত্বে আছি সেটি গুরুত্বপূর্ণ নয়। ইসরায়েল সাধারণত এর অনেক আগেই পথ করে। তার ধারণা প্রায় 200 নটিক্যাল মাইল দূরে থাকতেই হয়তো ইসরায়েলি সামরিক বাহিনী তাদের জাহাজে ওঠার চেষ্টা করতে পারে। তিনি আরও বলেন, আমরা আগামী সোমবার পৌঁছাবো। সেখানে পৌঁছানোর পর আমরা খবরাখবর তুলে ধরতে এবং ফিলিস্তিনিদের চিকিৎসা সেবা প্রদান করতে চাই। এক গণমাধ্যমকে ভার্চুয়ালি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। গাজাভিমুখে কনসায়েন্স নামের একটি নৌযানে আছেন শহীদুল আলম। এটি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ও 1000 মেডলিন্স 2 এর একটি জাহাজ। ইসরায়েলের অবরোধ ভেঙে ত্রাণ পৌঁছাতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অংশ হিসেবে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। শহীদুল আলম গণমাধ্যমটিকে আরও জানান, কতটুকু দূরত্বে আছি সেটি গুরুত্বপূর্ণ নয়। সাধারণত এর অনেক আগে করে। তার ধারণা প্রায় 200 নটিক্যাল মাইল দূরে থাকতেই হয়তো ইসরায়েলি সামরিক বাহিনী তাদের জাহাজে ওঠার চেষ্টা করতে পারে। এর আগে ত্রাণ বহনকারী একটি ফ্লোটিলার প্রায় 40টি জাহাজের প্রায় সবকটিকে করে ইসরায়েলি বাহিনী। এতে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানানো সহ মিছিল করে। এছাড়াও সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ 450 জনেরও বেশি বিদেশি কর্মীকে করেছে ইসরায়েল। শহীদুল আলম এ বিষয়ে বলেন, যেহেতু কনসায়েন্স আগের জাহাজগুলোর চেয়ে অনেক বড়, তাই আমরা ধারণা করছি না যে তারা নৌকা থেকে উঠবে। এর পরিবর্তে তারা সম্ভবত হেলিকপ্টারে করে এসে এই জাহাজে অবতরণ করবে, কারণ এত উঁচু একটি জাহাজে নিচ থেকে ওঠা কঠিন হবে। গত 31 আগস্ট বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। শহীদুল আলম গত 30 সেপ্টেম্বর ইতালি হয়ে কনসায়েন্স জাহাজে ওঠেন। আয়োজকরা এটিকে উদ্দেশ্যে পরিচালিত সবচেয়ে বড় সামুদ্রিক মিশন হিসেবে দাবি করেছেন। 44টি দেশের প্রায় 1000 কর্মী, রাজনীতিবিদ, ডাক্তার, সাংবাদিক ও শিল্পী নিয়ে যাত্রা শুরু হয়েছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার। সম্ভাব্য বাধা বা বিপদের মোকাবিলায় জাহাজে কী ব্যবস্থা রয়েছে তা জানতে চাইলে শহীদুল আলম জানান, তাদের নৌযানটি কোনো ধরনের আক্রমণ করার উপযোগী নয়। আক্রমণের বিষয়ে জানতে চাইলে শহীদুল আলম বলেন, আমরা সচেতনভাবে কোনো অবস্থান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর পরিবর্তে আমরা আমাদের সব ডেটা সুরক্ষিত করা এবং সাইবার নিরাপত্তা জোরদার করার দিকে মনোনিবেশ করছি। এছাড়া অত্যন্ত যোগ্য আইনজীবীরা আমাদের নির্দেশনা দিয়েছেন যে কি আশা করা যেতে পারে এবং কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে, এবং ফিলিস্তিন ও অন্যান্য জায়গায় আমাদের দল রয়েছে যারা ইতোমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। তিনি আরও বলেন, আমাদের দলে বেশিরভাগই সাংবাদিক ও চিকিৎসক। পেশাদার হিসাবে আমাদের উদ্দেশ্য এই ভাঙা, কারণ আমাদের বা পথ পরিবর্তন করানোর কোনো আইনি অধিকার ইসরায়েলের নেই। আমরা আন্তর্জাতিক জলসীমায় আছি। এছাড়াও ইসরায়েল বিশেষভাবে সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীদের লক্ষ্যবস্তু করেছে বলে জানান তিনি বলেন, গাজা থেকে প্রতিবেদন করতে এবং সেখানকার মানুষদের চিকিৎসা সেবা দিতে চাই, যা থেকে তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত। ফ্লোটিলার পৌঁছানোর সম্ভাব্য সময় সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি জানান, যদি স্বাভাবিক গতিতে আমরা এগোতে থাকতাম তাহলে রোববারের মধ্যেই পৌঁছাতে পারতাম। তবে ধীরগতির জাহাজগুলোর সাথে সমন্বয় করার জন্য জাহাজের গতি কমানো হয়েছে। আমরা সম্ভবত সোমবার পৌঁছাবো।